আজকে পূর্বতলা সদরের বাজার এবং এই তারাকান্দা সহ স্থানীয় এই অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশের রাষ্ট্রকে মেরামতের জন্য যে 31 দফা দিয়েছিলেন 2023 সালে, তারই প্রচারণায় বা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের নেতা যে নির্দেশনা দিয়েছেন, তারই অংশ হিসেবে আজকের এই প্রোগ্রামে শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা পূর্বতলা উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমার ভাই সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই অঞ্চল মানে এটি পূর্বতলা না, আমি আমার গ্রামে, আমি আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার এলাকায়, আমি আপনাদেরই সন্তান, এই এলাকায় এই প্রোগ্রামে এসেছে। প্রিয় ভাই, আপনারা জানেন দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে আন্দোলন করতে গিয়ে আপনারা আমার ডান বাম পাশে যারা আছেন, পিছনে সামনে আছেন, পূর্বতলারও অনেক শত্রুত লোক, নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, নেতা কর্মী কারাবরণ করেছেন এবং সারা বাংলাদেশে আমাদের এই আন্দোলন করতে গিয়ে প্রায় এই আওয়ামী সরকার শুধু ক্রস এবং গুম করেছে 4471 জন এবং আপনারা অবাক হবেন, গুম ক্রসফায়ার এবং পিটিয়ে হত্যা করেছে 4471 জন এবং গুম করেছে 1204 জন। আর সারা বাংলাদেশে আমাদের 1,43,000 মামলা দিয়েছে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এবং সর্বশেষ যদি বলেন জুলাই আন্দোলনের যে আন্দোলনের সূচনা বিএনপির মাধ্যমে হয়েছে, সেই জুলাই আন্দোলনে আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী 422 জনকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। তাই প্রিয় ভাইরা, বিএনপির রক্তের মধ্য দিয়ে, বিএনপির ত্যাগের মধ্য দিয়ে আজকের এই সূচনা হয়েছে বাংলাদেশের। এই বাংলাদেশে আজকে আমি প্রথমে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং পাশাপাশি স্মরণ করছে আমাদের বিগত 15 বছরে যারা লক্ষ লক্ষ নেতা কর্মী হত্যা করা হয়েছে, কারাবরণ করেছে এবং এই সরকারকে হটাইতে গিয়ে জুলাই আগস্টে যে হাজার হাজার নেতা কর্মী আত্মহত্যা দিয়ে তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি আপনাদের মাঝে আপনাদের সন্তান হিসেবে এসেছি, নেতা হিসেবে নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনি যে এই 31 দফা আপনাদের মধ্যে দিয়েছে, এই 31 দফার মাধ্যমে উনি বাংলাদেশকে নতুন রূপ দিতে চায়, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশকে উন্নতির শিখরে নিতে চায়। তাই আমাদের নেতা এই 31 দফায় আপনাদের কারণে নিজেদের বলছেন, এই 31 দফার মাধ্যমে একজন কৃষক তার কৃষিকাজে আদিবালা টানবে, একজন শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, একজন ব্যবসায়ী তার ব্যবসায় ক্ষেত্র সুন্দর হবে। প্রিয় ভাইরা, তাই আমি বিএনপি নেতাকর্মী প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, তারেক রহমানের যে দফাগুলা আপনি আপনার পাশের জনগণ, আপনার প্রতিবেশী এবং আপনার যে বিএনপি যারা ব্যবসায়ী আছেন, আপনার পাশের ব্যবসায়ীর সাথে কথা বলেন। কারণ আজকে যে সরকার যে সংস্কারের কথা বলছে, এই 31 দফার ভিতরে পরিপূর্ণ সংস্কার 31 দফার মধ্যে আছে। সুতরাং আপনারা 31 দফা তুলে ধরুন। আর প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সন্তান হিসাবে
আপনাদের ঘরের সন্তান, আপনাদের এলাকার সন্তানকে বলতে চাই, যেমন আমি বলেছি একটু আগে, হাজার হাজার নেতা কর্মী আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে পূর্বতলার কথা যদি চিন্তা করেন, অনেক সত্তর মানুষ নেতা কর্মী জেল কাটতে হয়েছে। তাই আজকে বিএনপির নেত্রী, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন আজকে গণতন্ত্রের জন্য, আজকে ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের জন্য উনি মৃত্যু বেছে নিয়েছিলেন। এই আওয়ামী লীগ সরকারের সাথে হাতাত করেন নাই। তাই আমি প্রথমেই আমি আমার বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, কিন্তু আমাদের কিছু ভুল ভ্রান্তি, আমাদের কিছু অকর্মের কারণে আজকে বিএনপি বিতর্কিত হচ্ছে। অনেকে আপনারা জানেন, আপনারা এই পূর্বধারায় আপনারা বিগত 15 বছরে জামাতের কোন মিছিল দেখেছেন? ইসলামী আন্দোলনের কোন মিছিল দেখেছেন? কিন্তু দুর্ভাগ্য হলো এটাই সত্য, ইসলামী আন্দোলন চরমোনাই কোন সময় সবসময় আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু জামাত পূর্বতলা মিছিল মিটিং না করলেও আমাদের আন্দোলনের সহযোগী ছিল এবং সবসময় জামাতের পাশে ছিল। যখন জামাতের নিবন্ধন বাতিল করেছে তখন জামাতের পাশে বিএনপি দাঁড়িয়েছে। কিন্তু খুব দুঃখের বিষয়, আজকে নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগ যেমন ভয় পেত, নির্বাচনের কথা শুনলেই জামাত পাগল হয়ে যায় এবং নির্বাচনে তাই আমরা বলতে চাই, এই পূর্ব ধরার মাটিতে যেমন আপনারা একটি মিছিল আন্দোলন করেন নাই, বাংলাদেশের 70% জায়গায় আপনারা আন্দোলন করেন নাই, যতটুকু করেছেন আত্মগোপনে এবং আওয়ামী লীগ হয়ে করেছেন। সুতরাং নির্বাচনে আসুন, নির্বাচন করতে সহযোগিতা করুন। বাংলাদেশের বিগত 15 বছরে যে ষড়যন্ত্র বা অন্যায় হয়েছে, বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী কারাবরণ করে, হাজার হাজার নেতা কর্মী আত্মহত্যা দিয়ে আজকে এই জায়গায় এসেছে। সুতরাং যদি মনে করেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের প্রতিশোধন করবে, আওয়ামী লীগের মতো দল পারে নাই, আপনারাও পারবেন না। সুতরাং আমরা এখনো রাজনৈতিক আন্দোলনের সহযোগী হিসেবে আপনাদেরকে পাশে রাখতে চাই। আপনারা আসুন, একসাথে কাজ করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আপনারা ক্ষমতায় আসেন, আসুন। পাশাপাশি আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলব, বিগত 5 তারিখের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন প্রতিটা দিন আপনাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে কথা বলছেন। আমরা তারপরে দলের দিক নির্দেশনা নামে বিভিন্ন অপকর্মে জড়িয়েছি, বিভিন্ন অকাম করছি। কিন্তু আমি আপনারা বলতে চাই, আপনার এই সমাবেশ থেকে শুরু করে পূর্বতলার প্রতিটি জায়গায়, প্রতিটি বাজারে, প্রতিটি ইউনিয়নে সরকারি গোয়েন্দা সংস্থা, সরকারি বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরের গোয়েন্দা সংস্থা, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় বিভিন্ন সোর্স এবং ওনার নিজস্ব প্রতিনিধি পূর্বতলার প্রতিটি জায়গায় করতেছে। আপনারা যদি মনে রাখেন, তারেক রহমানের কথা বাদ দিয়ে, কথা না মেনে বিভিন্ন জায়গায় আকাম করবেন আপনারা। আমি যদি আকামে জড়াই, আমার সাথে যারা চলে তারা যদি আগামী বিএনপির কোন নেতা যদি আগামী জড়ায়, অন্যায় করে, অন্তত বিএনপি তাকে কাভারের নেতৃত্বে সে করতে পারবে না। আপনি এটা 100% শিওর থাকেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনে করেন পূর্বতলার বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্ধকারে আপনারা আকাম করেছেন, পূর্বতলার মানুষ জানে না, পূর্বতলার মানুষ প্রতিটা বিষয় জানে। কারণ এখন আওয়ামী লীগ একটি সংগঠন ছিল, বড় সংগঠন ছিল, অন্যায় বিচার করে গিয়েছে। আপনি যে অন্যায় করতেছেন, বিএনপির নাম বিক্রি করেন, বিএনপির সিল নিয়ে বিভিন্ন জনের অন্যায় হয়রানি করতেছেন, তাদের কাছে অন্যায় আবদার করতেছেন, বিভিন্ন বিপদে ফেলাচ্ছেন। তারা কিন্তু আপনার পাশের জন্য বলে দিচ্ছে, আপনি নিজেই জানেন না। তাই যারা বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, আমি আপনাদের বলে রাখতে পারি, হয়তো আমি জানি না, আপনি জানেন না, তারেক রহমান প্রতিটি ঘটনার লিখিত প্রমাণপত্র ওনার হাতে আছে। আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই। তাই আমি আপনাদেরকে আহ্বান দিতে চাই, আমরা সবাই অনেক কষ্ট করেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি। সুতরাং আমরা বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই,
আমাদের রাস্তা অনেক দূর, অনেক রাস্তা পার হতে হবে। সুতরাং তারেক রহমান যে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশকে প্রতিপত্তি নেওয়ার জন্য, আসুন আমরা অল্প লোভ লালসা পাকে আমরা তারেক রহমানের শক্ত করে জনগণের পাশে তারেক রহমানের চিন্তা ভাবনাকে উপস্থাপন করে তারেক রহমানের দৃষ্টিকে উপস্থাপন করি। আমরা আপনারা যেটা বৈধ উপায় এখন দেখেন বিভিন্ন ভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আর সেই জায়গায় যদি আমরা বিএনপি নেতা কর্মী দিয়ে যাই, তারা যারা ষড়যন্ত্র করছে তারা আরো বেশি আকারে এটা সুযোগ পাবে এবং আমাদেরকে আমাদের পথ বাধাগ্রস্ত করবে। তাই আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে, আপনার বন্ধু হিসাবে, আপনার সহযোগী হিসেবে বলতে চাই, আমরা একসাথে করি, দলের জন্য ভালো কাজ করি, দেশের জন্য কাজ করি, কাজ করি। আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা সবাই একে অপরে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক অপরাধ সংগঠিত হয়েছে বিএনপির নাম ভাঙিয়ে। আমরা এটা অনেক তোমরা জানি, অনেকে লজ্জা পাই। তাই আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বাড়ি, আমি এই অঞ্চলের তারা এই পূর্বতলা সত্তরে আমি বিএনপি নেতা কর্মী সবচেয়ে বেশি ফিল করেছে। সন্তান হিসেবে বলবো আশপাশে যদি কোনো অন্যায় হয় তা প্রতিহত, কারণ এটা একটু আপনাদের, কারণ আপনার বাবা আপনার দাদা এখানে আপনাদের জন্মস্থান, আমাদের জন্মস্থান। কারণ এই পূর্ব দলায় যদি কোনো অন্যায় সংগঠিত হয়, স্টেশনে যদি কোনো অন্যায় সংগঠিত, এই দায় দায়িত্ব আপনার আমার বাপ চাচা ভাই বন্ধু সবার উপর পড়বে। তাই আমি এই অঞ্চলে যারা মুরব্বী আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অন্যায় যেই করো সে যদি আমার জানতে বা জানতে অন্যায় হয়, আমার সামনে দাঁড়ান, আমাকে প্রতিবাদ করুন যে এটা অন্যায় হয়েছে। কারণ আপনাদেরকে করতে বলতে চাই, তারা একটা সমান দিয়েছেন, যে যত বড় বিএনপি করতে চায় জনগণের যেতে হবে, জনগণ যার পক্ষে রায় দিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেই জানাবো, নেতা বানাবো। আমাদের কিছু নেতা বেঁধে বসে আছে যে পূর্ব থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ধানের শীষ ভাই আপনি ধানের শীষ প্রতীক আনলে আপনি এমপি হয়ে যাবেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়। তারেক রহমানও জানে উনি অন্য জায়গা থেকে এলে যদি পূর্ব দলায় নমিনেশন সে এমপি হয়ে যাবে। আপনি যখন সুযোগ করতেছেন ফাঁকে ফুঁকে ভুল বুঝে অন্যায় করে বিভিন্ন ভাবে নমিনেশন নিয়ে আসার চিন্তা করে, তারেক রহমানও চিন্তা করতেছে কিভাবে আমি তার মাছ থেকে ভালো লোকটাকে আমি নমিনেশন দিব। সুতরাং আমি সহ আসুন সবাই সতর্ক হয়ে যাই, দলের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, পূর্ব ধরার জন্য কাজ করি, পূর্ব ধরা মানুষের জন্য কাজ করি। কারণ আজকে আপনি আমার কাজের ফসলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে। আমরা যারা ভাবতেছে বিএনপি ক্ষমতায় আসছে, আমার নেতাই কিন্তু না করছে, বিএনপি ক্ষমতায় আসতে দেরি আছে। কারণ আপনারা দেখতেছেন গোপালগঞ্জে প্রোগ্রাম হয়েছে, পরের দিনই বলতেছে নির্বাচনের পরিবেশ নাই, ষড়যন্ত্র কি নির্বাচনের পরিবেশ নাই। কই, আমি তো পূর্ব দ্বারা কোন সমস্যা দেখি না, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তাই প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে পূর্বদলার কথা যদি বলি, আপনাকে দেখেন পূর্বদলা আশা করতে পারে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচন হয়ে পূর্বদলা উপজেলায় ধানের শীষ বা বিএনপি উপজেলায় কোনদিন ভোট বেশি পায় নাই অন্য কোন দল বা প্রতীক। দুর্ভাগ্যবশত হয়তো পাশের উপজেলায় দিয়ে পূর্বদলা এমপি হয়েছে, কিন্তু পূর্বদলা উপজেলায় সবসময় ধানের উপজেলা, সবসময় বিএনপির উপজেলা। তাই আমি পূর্বদলা সহ রিজনকে যদি বলেন এখানে বিএনপি করলো, তাই আমি দত্ত আহ্বান জানাবো, অনুরোধ করবো আপনারা দলের পাশে দাঁড়ান, তারেক রহমানের পাশে দাঁড়ান। আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ঘরের সন্তান হিসাবে আমাকে আপনাদের পাশে রাখেন। যে কোনো সময়, যে কোনো সমস্যা,
যে কোনো বিপদে যে কোনো বিষয়ে আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে আসবো। আমি পূর্বদলের কোনো সাহেব না, কোনো ব্র্যান্ড না, কোনো সিংহ পুরুষ না, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে। আমার কাছে যেতে হবে না, আমি এলাকায় বলে দিতে চাই, আমার এলাকায় যেতে হবে না, আমার বাসায় যেতে হবে না। এই এলাকার মুরব্বী বা অন্য এলাকার মুরব্বী তুমি আমি সবার বিষয় একটা তাই আমি বলতে চাই, আমার কাছে যাওয়ার জন্য বা আমার কাছে আসার জন্য মাধ্যম আমি তো ভাই 22টা রাজনীতি করি না, আমি রাজনীতি সবাইকে করি, রাজনীতির জন্য আমি কোনো মাধ্যম ব্যবহার করি না। আর আমি এখান থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, যদি 5 তারিখের পরে ইমরান আমার নামের বিরুদ্ধে একটি অন্যায় আপনারা পান, একটি অপমান, একটি অন্যায় করে দেখেন, আমাকে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, এখন জিজ্ঞাসা করতে পারেন তুমি অন্যায় করেছো। আমি জানা মতে আমি চেষ্টা করি, আমি জানেন আজকে আপনারা যারা আছেন, আমার বাবা উনি অসুস্থ, এই প্রোগ্রামটা 1 সপ্তাহ আগে নির্ধারিত, উনি ঢাকায় হাট ফাউন্ডেশনে, কিন্তু এনে যারা প্রোগ্রাম আয়োজন প্রোগ্রাম ক্যান্সেল করতে দিয়েছিল, কিন্তু আমি না, এই প্রোগ্রাম চলবে, আমি সকালে আসবো, প্রোগ্রাম করে আবার আমি চলে যাবো, বাবার কাছে যাবো। উনি অসুস্থতাকে এখন উনি আমি নিজেই বলে আমি জীবন থেকে শুধু রাজনীতির পিছনে আছি, আমি চেষ্টা করব মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে আপনাদের থাকতে চাই। প্রিয় ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের পাশে রাখতে এবং আমার পাশে আপনাদের রাখতে এবং দেশ আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের পাশে তাকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।